নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। গুড মর্নিং। আর এই যে ভিডিওটা আজকের আমি রিআপলোড করলাম, আপনারা এই ভিডিওটা কালকে অনেকেই দেখে ফেলেছেন, আর আজকের যারা দেখেননি তারা তো দেখবেনই, যারা দেখেছেন তারাও পারলে একটু করে ওয়াচ দিয়ে দেবেন যাতে ভিউজটা আসে। কালকে ভিডিওটা একটু প্রবলেম হয়েছিল, যার জন্য আমাকে ভিডিওটা প্রাইভেট করতে হলো, আর স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিওটা আবার আমি রিআপলোড করলাম। কারণ হয়তো আর এই ভিডিওটা কেউ দেখবে না, অনেকেই দেখে নিয়েছে, আমার যা ভিউজ আছে সেই ভিউজ কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু আমাকে স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিওটা আবার রিআপলোড করতে হলো। পারলে একটু ওয়াচ করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। আজ মানডেই একদম চলে এসেছি সকালবেলায় কিচেনে, আর কিচেনে এসেছি ছোটোবাবু আর ছোটোবাবুর পাপার জন্য। সবাই জানেন সকালে উঠে আমাকে ব্রেকফাস্ট বানাতে হয়। ছোটোবাবুর আছে স্কুল, ছোটোবাবুর পাপার আছে অফিস। তো আজকে টিফিনে বানিয়েছি আমি চাউমিন। তো ছোটোবাবুর পাপার টিফিন নিয়ে চলে গেছে। এবার ছোটোবাবুর টিফিনটা আমি প্যাক করে নিলাম, আর এইদিকে পুচকির জন্য একটু টিফিন বক্সে প্যাক করে রাখলাম। পুচকির মা এসে নিয়ে যাবে কাজবাজ সারা হয়ে গেলে। এরই সাথে ছোটোবাবুর জন্য একটু খাবার আমি বার করে নিয়ে এসে ছোটোবাবুকে খাইয়ে দেবো। তবে চাউমিনটা হলে আমাকে খাইয়ে দিতে লাগে না, আর রুটি পরোটা এইসব যদি আমি সকালে ব্রেকফাস্টে বানাই তখন আমাকে খাইয়ে দিতে লাগে। ছোটোবাবুকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছিলাম, তারপরে ওকে রেডি করে দিয়েছিলাম। রেডি করে নিয়ে ওকে স্কুল পর্যন্ত দিয়ে ফিরে এসেছি। ফিরে আসার পথে নিয়ে এসেছি একটু ব্রেড। আজকেরে আমি খাবো ব্রেড, কারণ আজ তো মানডে, সবাই জানেন আজকেরে আমি নিরামিষ খাই। তো সেহেতু আমি আজকেরে খেতে পারবো না চাউমিনে আমি আজকে ডিম দিয়েছি, ডিম দিয়ে চাউমিনটা হয়েছে। তো সেই জন্য চাউমিন খাবো না, আমি ব্রেড খাবো। আর সরলাও বলল যে ও ব্রেড খাবে। চাউমিনটা মা খেতে ভালোবাসে, শাশুড়ি মা খেয়ে নেবেন। তো এবার ব্রেডটা আমি একটুখানি শিখে নিচ্ছি, কারণ কাঁচা ব্রেড খেলে অম্বল হয়, সেই কারণে ব্রেডটা শিখে নেবো, চা দিয়ে খেয়ে নেবো। আজকে তো আর ডিম টোস্ট বা অন্য কিছু দিয়ে খাওয়া যাবে না, বাটার দিয়ে খাওয়া যেতেই পারে, কিন্তু বাটার আর খাবো না, আমি চা দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ, রান্না করতে করতে মানে ব্রেডটা জাস্ট আমি একটু করছি, গরম করছি, আবার একটুখানি করে দাঁড়িয়ে পড়ছি। রান্নাঘরে ঢুকলেই আমার এত গরম হয় যে কি বলবো, মাথা খারাপ হয়ে যায়। তো চলুন ঝটপট করে কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার রান্না করে নিতে হবে তাড়াতাড়ি করে। আজকের একটু কাজ আছে আমার, দেখি কতটা কি করে উঠতে পারি। প্রচুর কাচাকুচিও পড়ে রয়েছে, কখন কাচবো জানি না। আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর আজকে তো বলেই দিয়েছিল আবহাওয়া দপ্তর থেকে যে আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়বে। আর সত্যি কদিন যা গরম পড়েছে মাথা খারাপ করে দিচ্ছে এই গরমে। তো ওইদিকে মায়ের চাটা করে নিয়েছি, সরলার চাটাও করে নিয়েছি, আমি একটু দুধ চা করবো, ব্যাস। চাটা খেয়ে নিয়ে তারপরে মা একটু গেছিলো পাশের দোকানেই, বাজার বসে, আমাদের সামনেই দোকান আছে, বাজার বসে। মা একটু নিয়ে এসেছে আজকে কলমি শাক, পটল, আর নিয়ে এসেছে আম। যেহেতু নিরামিষ রান্না হবে, নিরামিষ বাজারই করে নিয়ে এসেছে। মা একটু বাজার করতে ভালোবাসে, টুকটুক করে গিয়ে আবার টুকটুক করে অল্প অল্প করে বাজার করে নিয়ে আসে। তো চলুন এবার ঝটপট আমি রান্না বসাবো। মাও চলে এসেছে আনাজ কাটার জন্য। মা বলছে দাও ঝটপট করে আনাজগুলো কেটে দিই, আমি বললাম কেটে দিন। তারপরে মায়ের আবার আজকের একটু শখ গেছে দুধ চা খাওয়ার। মা বলছে আমাকে একটু দুধ চা করে দাও, তো আমার খেতে ইচ্ছা করছে খুব। তো ভাবলাম মাকে কেন করে দেবো, আমিও আরেকবার চা খেয়ে নিই বলে আমিও আরেকবার মায়ের সঙ্গে চা খেয়ে নিলাম। তো এই চা ফুটছে, চাটা খেয়ে নেবো দুজনে মিলে, তারপরে চলে আসবো রান্না করতে। আর রান্না আমি চাপিয়েও দিয়েছি, বসিয়ে দিয়েছি। ডাল, মুসুর ডাল হচ্ছে, আর হচ্ছে এদিকে ভাত, ওইদিকে মা সবজি কাটছে। অনেকেই হয়তো বলবেন নিরামিষের দিন তো তোমরা মুসুর ডাল খাও। হ্যাঁ, আমরা মুসুর ডাল খাই, মুগের ডালটা আমরা খাই না, প্রচণ্ড পরিমাণে অম্বল হয় বলে। তবে টমেটো দিয়ে মুসুর ডাল করেছি, শাক ভাজা, চাটনি, পটলের ঝাল, আর এইদিকে মায়ের আর ছোটোবাবুর জন্য একটু ডিম সিদ্ধ বসিয়েছি, ওটা সম্পূর্ণ আলাদা করে বসিয়ে দিয়েছি। তারপরে আমি রেডি একদম হয়ে গেছি, দিদিও মানে আশা দিদিও চলে গেল। এবার আমি যাব ছোটোবাবুকে নিয়ে আসতে। ছোটোবাবুকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। রেস্ট আর নেবো কি, দেখুন তো চলে এসেছি কাচাকুচি করতে। সরলা এসেই বললো দিদি জল এসেছে, জল এসেছে বলেই আমি ছুটে গেলাম কাচাকুচি করতে। কাচাকুচি করলাম, করে নিয়ে একবার ধুলাম, ধুয়ে ধপ করে জলটা চলে গেল। আবার সেগুলোকে বয়ে বয়ে নিয়ে চলে এলাম ছাদে। ছাদে এসে ওগুলোকে আবার ধুচ্ছি। নিচে একবার খালি ধোয়া হয়েছে, 3-4বার করে ধুই, তো একবার মাত্র ধোয়া হয়েছে। এবার টাইম কলের জল তো ধুতে অনেকটা সময় লাগে। তো ওপরে চলে এলাম, ওপরের জলে ধুতে অতটাও সময় লাগে না, কারণ জলে তো আয়রন থাকে, 3-4বার ধুলেই হয়ে যায়। তো আমি এখন ওপরে বসে বসে ধুচ্ছি, জামা কাপড়গুলো ধোবো, মিলবো, গাছে জল দেবো, তারপরে নিচে যাব, ড্রেস চেঞ্জ করব, তারপরে সন্ধে দেখাবো। তো চলুন আর বকবক করবো না, আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।
যতক্ষণ গামলা ভর্তি হচ্ছিল ততক্ষণে আমার মনে হলো যে গাছে একটু করে জল দিয়ে দিই। গাছগুলোর দিকে তাকিয়ে আমার এত কষ্ট হচ্ছিল, আমি আর থাকতে পারছিলাম না। এই জলটা বালতির মধ্যে রাখা ছিল, একটু গরম ছিল, তবুও ভাবলাম না এখন একটু দিয়ে দিই, পরে আবার যখন ঠান্ডা জল পাবো তখন দিয়ে দেবো। আর নিচে থেকে বলে দিলাম ট্যাঙ্কটা মানে পাম্পটা চালিয়ে দিতে। যখনই জল দিই আমি পাম্প চালিয়ে তারপরেই গাছে জল দিই, যাতে ঠান্ডা জলটা গাছগুলো পায়। উফ, যা গরম পড়েছে! আমি একটু মুখে টুকে জল দিয়ে নিলাম, নিয়ে আর নিচে বললাম পাম্পটা চালিয়ে দাও, দিয়ে তারপরে আবার কাচাকুচি করতে লেগে গেলাম। ছাদে বেশ ভালোই রোদ্দুর ছিল, আর আমার খুব কষ্ট হয়েছে আজকের, যার জন্য আমি হাঁপাচ্ছি দেখে বুঝতেই পারছেন, মানে ঘেমে পুরো ঘেমে ঘেমে নিয়ে চান হয়ে গেছি। এবারে ওপরে এসেছি ড্রেস চেঞ্জ করে নিয়ে সন্ধেটা দেখাবো বলে। তো এখন সন্ধে দেখিয়ে নিই, সন্ধে দেখিয়ে নিয়ে নিচে যাব, একটু জল খাবার খাবো, আর হ্যাঁ একটু চাও বানাতে হবে। শাশুড়ি মা আবার ওয়েট করে বসে আছেন, আমি নিচে নামবো কখন, চাটা করবো কখন। কি কষ্ট, এত গরম হচ্ছে যে কি বলবো। এই মাত্রই জামা কাপড় কাচলাম, মিললাম, গাছে জল দিলাম, তারপরে ছুটেছি কাকিমাদের টাইম কলে। আমাদের টাইম করে জল আসছে না, কাকিমাদের টাইম করে জল আসছে। ওখানে গিয়ে এক বালতি রান্নার জলটা নিয়ে এলাম। আর শীতে উঠতে পারছি না, এত কষ্ট হচ্ছে, গরমে পুরো সেদ্ধ আমি। এবার সন্ধ্যেটা দেখাবো, মা চপ এনেছে, চপ মুড়ি চা খাবো। চলুন সন্ধ্যেটা এবার দেখিয়ে নিই। সন্ধে দেখিয়ে নিয়ে নিচে এলাম, ছোটোবাবুকে একটু মুড়ি দিলাম। ছোটোবাবু প্রথমে বললো খাবো না, আমি নিয়ে চলে যাব বললাম, তারপর বললো ও চপ দিয়ে মাখিয়েছো, দাও 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 দিয়ে যাও বলে আবার ওকে দিলাম। দেবার পরে ওর মধ্যে আবার একটু ছোলাও দিয়ে দিয়েছিলাম, ও ছোলা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে। তো আমরাও খেয়েছিলাম, আর জল খাবার খেয়ে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে। মা ওইদিকে আটা মেখে দিচ্ছে, আর এইদিকে একটু কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছি কালকের জন্য, কালকের সকালের ব্রেকফাস্টে হবে। আর এদিকে আমি ছোলার ডাল করেছিলাম, রুটি করেছিলাম। ব্যাস, ভিডিও এখানেই এন্ড করছি, আর দেখাবার মতো কিছু নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার স্কিনটা দেখুন কত গ্লো করছে নাইট ক্রিম মেখে মেখে। আমার স্কিন কেয়ারটা পুরো একদিন শেয়ার করে দেবো, আপনারা যদি কমেন্টে আমাকে বলেন তো। তো চলুন আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও আসবো নতুন ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। আর হ্যাঁ, আমার স্কিনটা এখন আগের থেকে বেটার হয়েছে কি না সবাই একটু কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন, বাই and take care. Love you guys.